একাদশ শ্রেণীতে ভর্তির দাবিতে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। জানা গেছে, এবছর চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন থেকে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে প্রায় 50 জন ছাত্রছাত্রী এখনও কোনো স্কুলে ভর্তি হতে পারেনি। তাই ভর্তি হতে না পারা ছাত্রছাত্রীরা শনিবার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে ভর্তির দাবি জানায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কম নম্বর এবং শিক্ষক সংকটের কারণ দর্শিয়ে ওই সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তি নিতে অস্বীকার করে, যার প্রতিবাদে ছাত্রছাত্রীরা স্কুল গেটের সামনে ভর্তির দাবিতে বিক্ষোভ দেখায়। আমাদের দাবি, আমরা চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটের সবাই ছাত্র এখানে বিগত 6 বছর ধরে পড়ছি এবং আমাদের টিচাররা ক্লেম করছে যে আমরা কিছু সামান্য নাম্বারের জন্য তারা ভর্তি এখানে হবে না, কারণ আমাদের নাম্বারটা একটু কম আছে, যার কারণে আমাদের এই স্কুলে ভর্তি হবে না। আমি চাইছি যাতে ফার্স্ট অফ অল আমাদের যে স্টুডেন্টরা আছে যারা হয়তো কোনো কারণে ফর সাম রিজন কোনো কারণে তারা নাম্বার পায়নি, ঠিক আছে, তাদেরকে একবার অন্তত চান্স দেওয়া উচিত। তারা যদি সেরকম নাম্বার না পায় তাহলে তারা 11 থেকে 12-এ তাদেরকে বাতিল দেওয়া হোক, কিন্তু যারা 10 থেকে 11 আছে তাদেরকে একবার অন্তত সুযোগ দেওয়া হোক, যাতে তারা একবার আর সুযোগ পেয়ে তারা পরীক্ষা অন্তত বসে এবং যাতে সায়েন্সে বা আর্টসে যার যেমন যোগ্যতা তাতে সেরকম পায় যাতে অন্তত। এই বিষয়ে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন কর্তৃপক্ষকে ধরা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি। তবে স্কুল পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ ডালমিয়া জানিয়েছেন, স্কুলে বর্তমানে শিক্ষক সংকট রয়েছে। এই সংকটের কথা শিক্ষা দপ্তরেও জানানো হয়েছে। তবে ভর্তি হতে না পারা ছাত্রছাত্রীদের বিষয়টি তিনি সহানুভূতির সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখবেন। দেখুন, ছাত্রদেরকে তো আমাদের লোকাল ছাত্র যারা আছে, যারা সিদ্ধেশ্বরী থেকে পাস করেছে, তাদের তো একটা অগ্রাধিকার আছে সিদ্ধেশ্বরী স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে। ওনাদের এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব। শিক্ষক সংকট যেটা একটা আছে, সেটা তো একটা বড় সংকট আমাদের স্কুলে। এই মুহূর্তে আমাদের মাত্র 19 জন শিক্ষক নিয়ে আমাদেরকে স্কুল চালাতে হচ্ছে। আমরা ডিআই অফিসে এটা নিয়ে কথাবার্তাও বলেছি, জানি না সলিউশন কী হবে। যারা আমাদের একদম স্কুল থেকেই পড়াশোনা করে বেরিয়েছে তাদের বিষয়ে আমাদেরকে ভাবতেই হবে এবং এই সমস্যা কীভাবে মিটানো যায়, ব্যক্তিগতভাবে আমি কথা বলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা দূর করব। আশা করি এটা মিটে যাবে। মালদা জেলা পরিষদের উদ্যোগে রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে। শনিবার কাজীগ্রাম অঞ্চলের নুনবহি এবং দিলালপুরের মধ্যে সংযোগকারী রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস চোখে পড়ে। শিলান্যাস পর্বে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাজীগ্রাম অঞ্চল প্রধান সত্যজিৎ চৌধুরী সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন সভাধিপতি। সূচনার পর তিনি জানান, কাজীগ্রাম অঞ্চলের নুনবহি এবং দিলালপুরের মধ্যে সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসী বারংবার কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়েই আজ জেলা পরিষদের 15 ফিন্যান্স থেকে প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন। কাজীগ্রাম অন্তর্গত দিলালপুর এবং নুনবহি অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 15 ফিন্যান্স থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস করা হলো। তাদের বর্ষায় পথ চলাচলে খুব অসুবিধা হতো, ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারতেন না। তো তাদের সুবিধার্থে আমার মনে হয় আজকে যে আমরা শিলান্যাস করছি অনেকটা তারা সুবিধা হবে।